হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আমরা যে পুলিশ পরীক্ষাকে টার্গেট করে যে আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস সেট যেটা আমরা শুরু করেছিলাম, সেই প্র্যাকটিস সেট নিয়ে আজকেও নতুন একটা প্র্যাকটিস সেট আমরা রেডি করে ফেলেছি। এখানে খুব সহজে তোমরা তোমাদের স্কোর কত হচ্ছে সেটাও তোমরা নিজেরা বাড়িতে বসে টেস্ট করতে পারবে। আর এখানে খুব ভালো ভালো কোশ্চেন রাখা হয়েছে। আমাদের ক্লাসের একটাই উদ্দেশ্য থাকে, সেটা অলরেডি সকলেই জানো। দেখো এখানে পুরো ক্লিয়ারলিভাবে লেখা আছে, কিন্তু দেখো সবার ভাবনা শেষ আর আমাদের ক্লাসের ভাবনা কিন্তু শুরু। আমাদের এই ক্লাসে যারা যারা করবে, যারা যারা পুলিশ পরীক্ষাকে টার্গেট করছো বা পুলিশে 100% সাকসেসফুলি হতে চাইছো, এই প্র্যাকটিস সেট কিন্তু খুব উপকারী। যখন পরীক্ষা দিয়ে বেরোবে তখন কিন্তু তোমরা বুঝতেই পারবে। আমাদের ক্লাসের একটাই উদ্দেশ্য, সবার ভাবনা শেষ হবে আর আমাদের ক্লাসের ভাবনা তখন থেকে শুরু হবে। ক্লিয়ার? তো চলো দেখো, আমরা মেনত রিজনিংয়ের যে মাস্টার প্র্যাকটিস সেট শুরু করেছিলাম, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে টার্গেট করে, যেটা কেপি কনস্টেবল পিলি মেন্স, ডাব্লিউবি কনস্টেবল পিলি মেন্স, ডাব্লিউবি এসআই জেল পুলিশ এক্সাইজ, আপকামিং যেসব ডাব্লিউবির ভ্যাকেন্সিগুলো বেরোবে সেগুলোকেও কিন্তু টার্গেট করবে। আর ক্লাস নাম্বার আজকে কিন্তু 12তে এসে পৌঁছে গেছি। ক্লিয়ার? তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। দেখো কোশ্চেন কিন্তু মডারেট টাইপ কোশ্চেন, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতন কোশ্চেন। যেটা পারবে না সেটা কিন্তু খাতায় অবশ্যই লিখে রাখবে। আর এই কোশ্চেনের মতনই তোমরা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। অবশ্যই ক্লাসের কোশ্চেনগুলো কিন্তু খুব সহজও না, আবার খুব কঠিনও না। যদি তুমি খুব ভালোভাবে টিক্স জানো তাহলে খুব ভালোভাবে তোমরা বার করে নিতে পারবে। আর তোমরা এই সেটে কতগুলো করে পাচ্ছ বা কত নাম্বার করে পাচ্ছ সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও। ক্লিয়ার? তো দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, একটি ঘড়ির কাঁটা দিনে কতবার সরল রেখায় থাকে? এটা তোমাদের 1 নাম্বার কোশ্চেন। তো এটা যদি তোমরা বার করতে চাও তাহলে তোমাদের কেমনভাবে বার করতে হবে, নিজেরা আগে প্রথম খাতায় করার চেষ্টা করবে, তারপরে কিন্তু আমার সলিউশনটা দেখবে। দেখো আমি সলিউশনটা যদি করার চেষ্টা করি, এটা একটি ঘড়ির কাঁটা দিনে কতবার সরল রেখায় থাকবে। সরল রেখা মানে সোজা। তো দেখো আমরা যদি ঘড়িটাকে এঁকে নিই, দেখো ঘড়িটা একটু এঁকা বেঁকা হলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। যদি দেখো এটা হচ্ছে, যদি আমরা 12টা করি, এটা যদি আমরা 6টা করি, দেখো এই কাঁটাটা যদি 6টার ঘরে থাকে, এই যে এই কাঁটাটা কিন্তু সোজা। ক্লিয়ার? একটু ম্যাকা হয়ে গেল আমার আঁকতে। আর এই কাঁটাটা হচ্ছে 6টার ঘরে। 6টা যখন বাজে, এই যে 6টা যখন বাজে তখন কিন্তু দেখো একটা সরল রেখায় চলে আসে। আর একটা কখন সরল রেখায় আসে তোমাদের এটাও জানতে হবে। কোশ্চেন কিন্তু মডারেট টাইপ কোশ্চেন, আমি অবশ্যই বলে দিচ্ছি, এইগুলোই কিন্তু পরীক্ষায় তোমরা দেখতে পাবে। একদম সহজ সহজ কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেবে না। ক্লিয়ার? এরপর দেখো আবার কখন আসবে, দেখো 12টার সময়। এই দেখো 12টার সময় কিন্তু এই দুটো কাটাই যখন থাকবে তখন কিন্তু 12টার সময় আবার তোমরা একই সরলরেখায় দেখতে পাবে। ক্লিয়ার? এবার দেখো এখানে নিয়ম কি, এখানে দেখো নিয়ম হলো 12টায় 11 বার। ক্লিয়ার? 12টা ঘন্টা বাজে, তার ভিতরে আমরা 11 বার সরলরেখায় দেখতে পাবো। ক্লিয়ার? আর দেখো 24 ঘন্টায় তাহলে কবার দেখতে পাবো? 22 বার। ক্লিয়ার? আর এখানে দেখো 12 ঘন্টায় আমরা দেখতে পাবো 11 বার, আর 24 ঘন্টায় আমরা দেখতে পাবো 22 বার। তাহলে দেখো এই দুটো যদি আমরা যোগ করি, এই যে এই দুটো যদি আমরা যোগ করি 22 + 22, তাহলে হয়ে যায় 44। ক্লিয়ার? এই 44 কিন্তু আমাদের উত্তর হবে ডি। ডি এর দাগের উত্তর কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? কোশ্চেনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন। আরও যত লাস্টের দিকে যাবে তত আরও ভালো ভালো কোশ্চেন পাবে। অবশ্যই ক্লাস কিন্তু ভালো রকমভাবে করো। আর আমাদের বলেছি একটাই টার্গেট আমাদের ক্লাসে, যে আর 4টে ছেলের থেকে তোমাদের আলাদা করবে। কখন আলাদা করবে? এই সেটগুলো যখনই প্র্যাকটিস করবে তুমি, বা শেষ পর্যন্ত প্র্যাকটিসে থাকবে, তখনই তুমি বুঝতে পারবে যে তুমি আর 4টে ছেলের থেকে তুমি আলাদা হয়ে গেছো। কারণ আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী যেখান থেকে এন্ড হবে, এখান থেকে যদি এন্ড হয় ওদের ভাবনা, আমাদের ক্লাসের স্টুডেন্টদের এখান থেকে কিন্তু স্টার্ট হবে ভাবনা। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, 2 নম্বর কোশ্চেন। তাহলে এখানে 44 উত্তর হয়ে গেল। এরপর দেখো, যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যা লিখে রাখো তাহলে কতবার 3 আসবে বা কতবার 3 লিখবে? বার করো দেখি।
কেমন করে ভাবতে পারো এটা বার করো। 1 2 3 4 5 6 করে লিখে 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 100 পর্যন্ত গিয়ে তোমরা বার করো। দেখো এটা যদি আমরা করি তাহলে আমরা কিভাবে করব। দেখো এখানে কিন্তু দুটো উত্তর হয়, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 20। এই দুটোই কিন্তু এইরকম কোশ্চেনের উত্তর কিন্তু হয়। যদি তোমাকে বলে 1 থেকে 100 পর্যন্ত 3-এর কতগুলো হবে, বা 4-এর কতগুলো হবে, 5-এর কতগুলো হবে, 6-এর কতগুলো হবে, এইগুলো যদি বার করতে বলে তাহলে তুমি 19 না হলে 20 হয়। এবার আমি এটাও দেখিয়ে দেবো, 3 যেহেতু বলেছে এই কোশ্চেনে, সেহেতু আমরা 19 আর 20 দুটো কেন আমরা উত্তর নেবো, সেটাও তো হচ্ছে একটা কথা না। তো আমরা কখন 20 নেবো কখন 19 নেবো সেটাও আমরা দেখব। দেখো এখানে 20 নিতাম, এখানে যেহেতু উত্তরে আমাদের 20 নেই সেই জন্য আমরা 20 নেব না। ক্লিয়ার? 20 নেওয়ার তো জায়গায় নেই, সেই জন্য আমরা 19 নিলাম, 1 কম। এবার 1 কম কেন হবে সেটাও তোমাদের আমি দেখাবো, আর 20 কেন হবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখো এখানে যদি আমরা খুব সহজে লিখে নিই, যদি আমরা 3 থেকে মানে 1 থেকে যদি আমাদের লিখতে বলেছে, দেখো 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে কতবার আমরা 3 লিখব, তাহলে দেখো 3। ক্লিয়ার? এখানে হয়ে গেল 3 আমরা প্রথমে পেয়ে গেলাম, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 23, তারপরে দেখো 30, তারপরে দেখো 31, তারপরে দেখো 32, 33, এরপর দেখো আমরা পেয়ে যাব 34, এরপর আমরা পেয়ে যাব 35, এরপর আমরা পাবো 36। ক্লিয়ার? এরপর আমরা পাবো 37, এরপর আমরা পাবো 38, এরপর আমরা পাবো 39। ক্লিয়ার? এবার পাবো 43, 53, 63, 73, 83, এরপর পাবো 93। ক্লিয়ার? তাহলে আমরা এই কটা পাবো, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার 19-এর সাথে 20-র কি মিল আছে, বা 19টা কখন নেবো আর 20টা কখন নেবো, তোমাদের আমি এটুকুনি বললাম যে 19টা আমরা কেন নেবো আর 20টা আমরা কেন নেবো। দেখো এখানে 19 আছে সেই জন্য আমরা 19 নিয়ে নিলাম। এবার 20 কখন হবে, দেখো এখানে 33টা কিন্তু 3 3 এখানে দুটো আছে। এবার কোনো পরীক্ষায় যদি দুবার কাউন্ট করে দেয়, এখানে 20 দিয়ে দেয়, উত্তরে যদি 20 থাকে প্রথমেই, বা 20 দিয়ে কোনো উত্তর থাকে, তাহলে কিন্তু 20টাই নিতে হবে। ক্লিয়ার? 33-এর জন্যে আশা করছি তোমরা কিন্তু বুঝতে পারছো। আর এখানে যদি 33টা একটাই সংখ্যা ধরে তাহলে কিন্তু 19টা উত্তর হবে। যেহেতু এখানে 19 উত্তর দিয়েছে সেহেতু আমরা এখানে 19টা ধরবো। তাহলে কোশ্চেনটা কেমন লাগলো একটুখানি বলো। ক্লিয়ার? শর্ট টিক্সও তোমাদের বলে দিলাম। কোশ্চেনটা কেমন লাগলো 2-এর দাগের কোশ্চেনটা, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার নেক্সট কোশ্চেনে। আশা করি সকলেই বুঝতে পেরেছো 2 নম্বর কোশ্চেনটা। দেখো একটু টাইম লাগছে, কিন্তু আশা করি তোমাদের বোঝানোই আমার দায়িত্ব। ভালো করে বুঝিয়ে এইগুলোই যদি পরীক্ষায় আসে তোমরা যাতে একদমই 100% করে আসতে পারো, তো সেই জন্যেই আমার এটা একটু টাইম লাগিয়ে বোঝানো। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা 3-এর দাগের কোশ্চেন। দেখো 3-এর দাগের কোশ্চেন, প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। তাহলে অনুপস্থিত সংখ্যাটি মানে এই সংখ্যাটি তোমাদের নির্বাচন করতে বলেছে বা বার করতে বলেছে। দেখো এই সিকোয়েন্সটা দেখে বা এই যেটা আছে সেটা দেখে আমরা খুব সহজে কিন্তু বুঝতে পারছি। দেখো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি এখানে 2 আছে, এখানে 2 আছে। দেখো এর ঠিক অপোজিটে এই যে এর ঠিক অপোজিটে দেখো 8 আছে। তাহলে আমরা একটা কিন্তু সিরিজ পাচ্ছি এখান থেকে। তাহলে আমরা দেখি কি করে করা যায়। 2 × 4 যদি করি 8 হবে, একটা আমাদের মিলাতে পারলাম। এবার আমরা কি করব, দেখো এখানে যেহেতু আমাদের 6 আছে, এই যে এখানে আমাদের 6 আছে, 6 এখানে আছে, আর এখানে যদি আমাদের 24 আছে, তাহলে কি আমাদের 4 দিয়ে যাচ্ছে? দেখো 6 × 4 তাহলে 24 হচ্ছে। ক্লিয়ার? তাহলে কিন্তু সিকোয়েন্স মিলছে। এরপর দেখো এখানে আছে 1, 1-এর সাথে কি 4 হচ্ছে? দেখো 1 × 4 মানে 4। ক্লিয়ার? এরপর 3 আছে, দেখো 3কে যদি আমরা প্লেস করি এখানে × 4 করে দিই, 4 3 12 হয়ে যাবে। কি বুঝতে পারলে কোশ্চেনটা? দেখো এখানে 3 4 12 উত্তর হয়ে গেল। ক্লিয়ার? এইরকম পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাবে। তোমরা পরীক্ষা থেকে বাইরে বেরিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু 100% দেখতে পাবে। প্রতিটা ক্লাসে
আমার যে কোশ্চেনগুলো করানো আছে বা এই কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে আসা, আর তোমাদের পরীক্ষায়ও কিন্তু দেখতে পাবে 100% শিওর। শুধু ক্লাসগুলো মনোযোগ সহকারে করে যাও। প্রত্যেক দিন 3টেই, প্রত্যেক দিন আমাদের ক্লাস টাইম হচ্ছে 3টে PM। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 4 নাম্বার। দেখো, একই পাশার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে। 5 নিচেই থাকলে কোন সংখ্যাটি উপরে থাকবে? যদি 5 নিচেই থাকে, 5 যদি এই নিচের দিকে থাকে, তাহলে উপর দিকে কোন সংখ্যাটি থাকবে এটাই বার করতে বলেছে। তো এই কোশ্চেন আমি প্রথম দিন যে সেটটা এনেছিলাম 1 নম্বর সেট থেকে আজকে হচ্ছে 12 নম্বর সেটে পৌঁছে গেছি। এটা কিন্তু প্রত্যেক দিন একটা একটা করে এইরকম কোশ্চেন থাকে, আর এরকম কোশ্চেন তোমরা দেখতেও পাবে WBর পরীক্ষায়। তো ক্লিয়ার থাকো। তো এইরকম কোশ্চেন যদি দেখতে পাও, দেখো এখানে কিন্তু 4, এখানে কিন্তু 4 দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু 4 দেখতে পাচ্ছ। তাহলে আমাদের খুব সহজে উত্তর আমরা কি বলে দিতে পারি? 4। ক্লিয়ার? 5-এর নিচেই বা 5-এর উপরে আমরা দেখতে পাবো 4কে। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো 5 নাম্বার কোশ্চেনে আমরা চলে এলাম। নিচের চিত্রটিতে কটি ত্রিভুজ আছে? নিচের চিত্রটিতে কটা ত্রিভুজ আছে? তো এখানে দেখো, এখানে যেহেতু তোমরা এক এক করে গুনতে লাগবে, আমি প্রথমেই তোমাদের শিখিয়েছিলাম একটা জিনিস। দেখো, আমি বেশ কয়েকটা ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদের এই রকম যখনই একটা সিকোয়েন্স হবে তখন এখানে কিন্তু 3টে ত্রিভুজ থাকবে। ঠিক আছে? আর একটা জিনিস, আজকে আর একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, এইগুলো কিন্তু খাতায় নোট করবে যদি তোমাদের না জানা থাকে। ক্লিয়ার? দেখো, এটা কিন্তু আঁকাটা কিন্তু একটু উল্টোপাল্টা হলো, একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে? তো দেখো, এইরকম যদি কোনো একটা সিকোয়েন্স তোমরা পাও, এইরকম যদি কোনো একটা সিকোয়েন্স তোমরা পাও, ক্লিয়ার, তাহলে তোমাদের এখানে কটা আছে ত্রিভুজ এটা তোমাদের এখন আমি বলে দেব। দেখো, এইরকম যদি সিকোয়েন্স থাকে তাহলে এখান থেকে ত্রিভুজ তোমরা পাবে 8টা। ক্লিয়ার? আশা করছি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দেখো, আশা করি তোমাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই রকম দুটোই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে এই চিত্রটা দেখতে পাচ্ছি, আর এই চিত্রটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে দেখে নিতে পারবো, এখানে কিন্তু 3টে আছে, এখানেও 3টে আছে, এখানেও 3টে আছে, আর এখানেও 3টে আছে। আর এই মধ্যে যদি বলো তাহলে কটা আছে আমাদের? 8টা। ক্লিয়ার? তাহলে দেখো, 3 4টে আছে, 3 4-এ 12 হয়ে গেল, আর এখানে 8টা আছে। ক্লিয়ার? তাহলে 8 যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের খুব সহজে উত্তর কিন্তু বেরিয়ে যাবে 20। ক্লিয়ার? এরপরে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, নিচের থেকে অদ্ভুদিত খুঁজে বার করো, মানে কোনটা আলাদা সেটাই খুঁজে বার করতে বলেছে। তো আমরা খুব সহজে জাস্ট এখান থেকে যদি আমরা বার করার চেষ্টা করি, এখানে সিরিজগুলো দেখো, এখানে বি দিয়ে আছে, এস দিয়ে আছে। দেখো, এখানে যদি আমরা লিখি বি আর এখানে যদি আমরা লিখি এস, তাহলে এস থেকে বিতে আসতে আমাদের কতগুলো ব্রেক করতে হবে? দেখো, এস থেকে যদি আমরা বিতে আসি, উল্টো দিকে আসি, তাহলে আমাদের কিন্তু 9। ক্লিয়ার? এবার আই থেকে যদি আমরা জেডে আসি বা জেড থেকে যদি আমরা আইতে আসি তাহলে আমাদের কিন্তু 9। ক্লিয়ার? এবার দেখো, ডি থেকে যদি আমরা এক্সে যাই বা এক্স থেকে আমরা যাব ডিতে, তাহলে আমাদের হচ্ছে 6। ক্লিয়ার? আর ই থেকে যদি আমরা ভিতে যাই বা ভি থেকে যদি আমরা ইতে আসি উল্টো দিকে, তাহলে আমাদের কিন্তু 9। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারবো উত্তর হচ্ছে ডি এক্স। ক্লিয়ার? এটাই কিন্তু আলাদা। আশা করছি তোমাদের কিন্তু এইগুলো কিন্তু খুব সহজে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে, বা এইগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের চোখের নজরে চলে আসবে যখন আর তোমাদের এগুলো করার কোনো রকম দরকারই পড়বে না। ক্লিয়ার? কয়েক সেকেন্ডের ভিতরে তখন উত্তর বেরিয়ে যাবে। 6টা হয়ে গেল। এবার 7এরটা দেখো, চলে এলাম 7এর দাগের কোশ্চেনে। তো দেখো, 7এর দাগের কোশ্চেনে এখানে হচ্ছে প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। মানে এখানে একটা আর এখানে একটা, দুটো কোশ্চেনের উত্তর তোমাদের বার করতে বলেছে। ক্লিয়ার? এবার তোমরা কি করে বার করবে? আমাদের সমস্যা হয় একটাই বার করতে, এখানে দিয়ে দিয়েছে দুটো বার করতে। অবশ্যই এখানে আরও জটিল সমস্যা করে দিয়েছে, তাই তো নাকি? তাহলে আমরা 7এরটা কি করে বার করব এটাই আমরা এখন দেখব। তো দেখো, 7এরটা বার করতে গেলে
আমাদের এখান থেকে 2 থেকে যদি আমরা 9 মাইনাস করি তাহলে আমাদের কত হবে? মাইনাস করতে হবে বা প্লাস করতে হবে 7। ক্লিয়ার? 7 প্লাস করতে হলো। এবার 9 থেকে যদি আমরা 23-এ যেতে চাই তাহলে আমাদের কত প্লাস করতে হবে? দেখো 14 প্লাস করতে হচ্ছে। ক্লিয়ার? এরপর দেখো 14 থেকে যদি আমরা 21-এ আসতে চাই আমাদের কত প্লাস করতে হচ্ছে? 7। আবার 21 থেকে যদি আমরা 14 প্লাস করি তাহলে আমাদের কত হবে? আমরা যদি 14 প্লাস করি তাহলে আমাদের হয়ে যাবে 35 বা 35। ক্লিয়ার? এরপর দেখো আমরা এটাকে করছি, এটাকে করলেও সেই 21 থেকে যদি আমরা আসতে চাই তাহলে 7 প্লাস করতে হবে। আর এখানে দেখো 42, এটাও কিন্তু 14 প্লাস করা আছে। আমরা তাহলে খুব সহজে এটাও বার করে নিতে পারবো। এটার কিন্তু মধ্যে 7 প্লাস করা আছে, আর এখান থেকে যদি আমরা 14 প্লাস করি তাহলে আমাদের দেখো 49 উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 35 আর কিন্তু 49, তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু বার করে নিতে পারলাম এই কোশ্চেনের উত্তরটা। ক্লিয়ার? দুটোই কিন্তু আমরা বার করে নিতে পারলাম। তো এই টিক্সগুলো অবশ্যই মনে রাখবে আর এইগুলো মাথায় রাখবে, যাতে পরীক্ষায় তোমাদের আসলে যেটা আর 4টে ছেলের থেকে তোমাকে আলাদা করবে, আর 4টে ছেলে এখানে ভাবনা শেষ করবে আর তোমরা ভাবনা এখান থেকে শুরু করবে যে আমাদের ক্লাসে এরকম করে শিখিয়েছিল। ক্লিয়ার? আর এগুলো তোমরা দেখতে পাবে যখন পরীক্ষায় তোমরা এক্সাম দেবে, তখন তোমরা এই রিজনিং সেটের এর যে গুণ, ছোট ছোট টিক্সগুলো তোমরা এখন শিখছো, এর গুণ তোমরা তখন দেখতে পাবে। কি প্র্যাকটিস সেট তোমরা করছো। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা 9-এর দাগের কোশ্চেন। দেখো 9-এর দাগের কোশ্চেনে চলে এলাম। প্রদত্ত বিকল্প থেকে সম্পর্ক, অক্ষর, শব্দ, সংখ্যা নির্বাচন করুন। ক্লিয়ার? তো দেখো এই রকম যখনই কোশ্চেন পাবো তখন আমরা প্লেস ভ্যালুকে যেরকম লেখা আছে আমরা আগে সাজিয়ে নেব। TVL। ক্লিয়ার? এবার টিকে 72, তো আমরা কেমন করে লেখা যায় সেটাই আমরা এখন লিখব। দেখো টি এখানে যদি 7 দিই, জিকে যদি আমরা 20 দিই, আর ভিকে যদি আমরা দেখো 5 দিই, আর এলকে যদি আমরা 15 দিই, তাহলে আমাদের কেমন হচ্ছে? এবার আমরা কি করব? দেখো GPAE, এটা যদি আমরা বার করতে চাই তাহলে আমরা দেখো এখানে জিটা বার করতে বলেছে, আর এখানে জি কিন্তু অলরেডি আমাদের 20 আমরা পুট করে নিলাম। ক্লিয়ার? 20 আমরা এখানে পুট করে নিলাম। তাহলে 20 যদি এখানে বসিয়ে দিই আমাদের কিন্তু উত্তরে গোল গোল বড় বড় দেখাচ্ছে। দেখো এই যে 20, আমাদের কিন্তু উত্তরে গোল গোল বড় বড় দেখাচ্ছে। একটা দিয়ে কিন্তু আমরা উত্তর বার করলাম। আমরা কিন্তু পরে আর কিন্তু 3টে দেখব না, যেটা 4টে ছেলে কিন্তু 3টে দেখবে আর আমরা কিন্তু একটা দেখব। এটাই হচ্ছে আমাদের ক্লাসের মাহাত্ম্য, বা তোমরা যখন পরীক্ষা দেবে তখনই তোমরা বুঝতে পারবে আমাদের ক্লাসের ছোট ছোট টিক্সগুলো কেমন কাজে লাগছে। চলো এবার 9-এর দাগের কোশ্চেনে চলে যাই। দেখো 9-এর দাগের কোশ্চেনগুলো কেমনভাবে সলভ করবে? প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্ক, অক্ষর, শব্দ, সংখ্যাটি নির্বাচন করুন। তো এরকম যখনই আমরা সিরিজ দেখতে পাবো জাস্ট কি করব? দেখো ABCD এটা করে নিলাম। এবার দেখো WXYZ এটা করে নিলাম। তাহলে আমরা এখান থেকে ভালো রকমভাবে বুঝতে পারছি AZ করেছে। ক্লিয়ার? আর BY করেছে। তারপর দেখো CX করেছে আর DW করেছে, মানে উল্টো দিকে করেছে। ক্লিয়ার? তো এবার এটাকে যদি আমরা সাজিয়ে নিই, দেখো এটাকে যদি আমরা সাজিয়ে নিই একটু, দেখো GH এটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমরা কি করতে পারবো? এখানে এর অপোজিট জেড করেছিল, এই যে এর অপোজিট কিন্তু জেড, আর এটা কিন্তু লাস্টে করেছিল। ই এর অপোজিট হচ্ছে ভি। ক্লিয়ার? এফ এর যে অপোজিট ইউ। ক্লিয়ার? তাহলে আমরা একটুখানি উত্তরের সাথে এবার মিলিয়ে দেখব, আর আমরা করব না কিন্তু, এবার উত্তরের সাথে মিলিয়ে দেখব কোনটা কোনটা আছে। দেখো এখানে কিন্তু মিলে যাচ্ছে, আর কোনোটাই নেই। দেখো এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল। তাহলে আমরা কিন্তু এই দুটো দেখেই কিন্তু উত্তর বার করে ফেললাম। বুঝতে পারছো? এরকম করেই তোমাদের পরীক্ষার খাতায় বার করতে হবে, যেটা টাইম ম্যানেজমেন্টে তোমাকে খুব একটা সাহায্য করবে। যেটা 85টা কোশ্চেন করতে 60 মিনিট টাইম, এই টাইমটা তোমরা কমিয়ে নিতে পারবে। ক্লিয়ার? যেটা অন্য 4জনের থেকে আলাদা করবে তোমাকে। চলো এবার 10-এর দাগের কোশ্চেন। তো কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, কারণ কোশ্চেনগুলো খুব ভালো ভালো কোশ্চেন নিয়ে আসা হয়েছে, তোমাদের পরীক্ষার রিলেটেড কোশ্চেন। দেখো এখানে কি বলেছে? যদি মাসের 9 তারিখ রবিবারের আগের দিন পড়ে তাহলে মাসের প্রথম দিন কী বার পড়বে? ক্লিয়ার? এইটা কি করে করবে তোমরা?
এটা একটুখানি বুঝতে হবে, তাহলেই কিন্তু বেরিয়ে যাবে তোমাদের। দেখো 9 তারিখ বলেছে, তাহলে 9-এর সাথে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই 9-কে, তাহলে দেখো 7 1-এ 7, 8 9 2 থাকলো। এবার রবিবার যেহেতু বলেছে, এবার রবিবার থেকে দুদিন তোমাদের আগে আসতে হবে। আগের দিন, এই যে আগের দিন, রবিবার থেকে দুদিন আগে এলে কী বার হয়? একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে শুক্রবার। ক্লিয়ার? তো আমাদের খুব সহজে আমরা উত্তর করে নেব শুক্রবার। ক্লিয়ার হলো তোমাদের? এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে 11। দেখো খালি জায়গাটা সঠিক অনুপস্থিত সংখ্যাটি লিখুন, মানে এইটা তোমাদের বার করতে বলেছে। তো দেখো এই কটা সংখ্যাকে দিয়ে 702 বানাতে হবে, তাহলে এই কটা সংখ্যায় কত হবে সেটাই তোমাদের বার করতে বলেছে। তো এটাকে কি করে বার করবে? 702 বানাতে হবে। দেখো গুণ করেও আসবে না, যোগ করেও হবে না, তাহলে তোমরা এটাকে কি করে করবে? এটাকে করার সহজ একটা প্রসেস, এই করতে করতে প্র্যাকটিস সেট করতে করতে কিন্তু তোমাদেরও মাথায় চলে আসবে যে এটা কি করে 702 হবে। এর কিন্তু কাছাকাছি যেতে হবে, না হলে তোমাদের কিন্তু হবে না। ক্লিয়ার? তো দেখো আমরা যদি এই ডিজিটগুলো 9 প্লাস 7 প্লাস 8 প্লাস 3 করি, তাহলে আমাদের কত হচ্ছে সেটা তোমাদের আগে জানতে হবে, বা তোমাদের এটা আগে বার করতে হবে। তো দেখো এই সব কটা যোগ করলে 9 7 8 3, 7 3 10, এখানে হবে কিন্তু 27। ক্লিয়ার? 27 হলো যোগ করে। এবার 27কে দিয়ে কি 702-এ পৌঁছানো যাবে? এটা এবার দেখার দরকার। দেখো 27কে দিয়ে যদি আমরা 27-এর স্কোয়ার করে দিই, তাহলে আমাদের কত হচ্ছে? 27-এর স্কোয়ার করলে 729। তোমরা একটুখানি 30 পর্যন্ত স্কোয়ারগুলো মনে রেখো, আর 15 পর্যন্ত কিউবগুলো মনে রেখো। 729 হচ্ছে। এবার যদি আমরা এখান থেকে 27 যদি মাইনাস করে দিই, তাহলে আমাদের কত হয়? দেখো এখানে হচ্ছে 207। ক্লিয়ার? এটা কিন্তু খুব সহজে বেরিয়ে গেল। এবার যদি এইটার মতনই যদি আমরা করার চেষ্টা করি, এটাকে 6 প্লাস 8 প্লাস 4 প্লাস 5, এটা তাহলে আমাদের কত হবে সেটাই এখন বার করতে হবে। দেখো এটা যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের এখানে 6 আর 4 10, 18 আর হচ্ছে 23। ক্লিয়ার? এখানে হলো কিন্তু 23। এবার 23-এর স্কোয়ার করতে হবে। 23-এর স্কোয়ার করলে কত হয় আমাদের সেটাই এখন দেখতে হবে। 23-এর স্কোয়ার করলে 529। ক্লিয়ার? এবার 529 থেকে যদি আমরা 23 বাদ দিই, উত্তর কি বেরোবে এখান থেকে? দেখো এখানে হচ্ছে 6 7 8 9, এখানে হচ্ছে 0 আর এখানে হচ্ছে 5, তাহলে আমাদের কিন্তু খুব সহজে উত্তর বেরিয়ে গেল 506। দেখো এখানে উত্তর কিন্তু কোনোটাই 506 নেই, এটা কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে, এখানেই হচ্ছে 506 উত্তর হবে। ক্লিয়ার? 506 কিন্তু এটাই ডি এর উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা 12 দাগের কোশ্চেন। দেখো 12 দাগের কোশ্চেনে চলে এলাম। প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন। এখানে আমরা এইরকম যখনই সিরিজ দেখতে পাবো, আমরা জাস্ট একটুখানি লিখে নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। সি আর ই দিয়ে আমাদের 70 বানাতে হবে। দেখো সি সমান হচ্ছে কত? প্লেস ভ্যালু 3, ই সমান হচ্ছে 5। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কিভাবে 70 বানাবো? 3 আর 5 দিয়ে কোনোদিন 70 বানানো যায়? হ্যাঁ, অবশ্যই বানানো যায়। এটাই হচ্ছে আমাদের ক্লাসের, যেটা হচ্ছে তোমরা ট্রিক্স শিখতে আসো, এই ট্রিক্স দিয়েই তোমাদের পরীক্ষা পাস করে আসতে হবে। দেখো 3 আর 5 যদি আমরা একসাথে লিখি তাহলে 35 হলো। এবার 35কে দিয়ে আমরা যদি গুণ করে দিই, তাহলে 35 দুগুণে 70। ক্লিয়ার? বেরিয়ে গেল। এবার দেখো ডি আর ই, ডি হচ্ছে 4 আর ই হচ্ছে 5, তাহলে আমরা যদি 45 লিখি, 45 2-এ কত? 90। ক্লিয়ার? উত্তর কিন্তু খুব সহজে আমরা করে দিতে পারবো। এইরকমভাবেই কিন্তু তোমাদের এক্সামে করতে হবে, আর তোমাদের 4টে ছেলের থেকে আলাদা করবে তোমাদের এই রকমই ছোট ছোট ট্রিক্সে। ক্লিয়ার? কোশ্চেনগুলো কেমন লাগছে অবশ্যই বলতে যেন ভুলো না কমেন্টে, সকলেই বলবে, কারণ কোশ্চেনগুলো অনেকটা খেটে নিয়ে আসতে হয় এক একটা ক্লাস। তো চলো নেক্সট কোশ্চেনে। দেখো 13 নম্বরেরটা কি বলেছে? যদি দেখো এখানে এটা লিখে নিই যাতে আরও সুবিধা হয়, তাড়াতাড়ি করা যায়। দেখো
আমি জাস্ট একটু লিখে নিই। এটা মানে হচ্ছে যোগ, আর এটা মানে হচ্ছে বিয়োগ, আর হ্যাশট্যাগ মানে হচ্ছে গুণ, আর এটা মানে হচ্ছে ভাগ। ক্লিয়ার? তাহলে আমরা খুব সহজে এটাকে বার করে নেব। 12 হ্যাজ মানে হচ্ছে তোমার হচ্ছে গুণ, এখানে 8 ডলার সাইন মানে হচ্ছে যোগ, আর এখানে হচ্ছে 36 আছে, 36কে প্লেস করে দিলাম, আর এখানে ভাগ 3, আর অ্যাট দি রেট মানে হচ্ছে -6। তাহলে আমরা বদমাস রুলস অনুযায়ী এটাকে করে ফেলবো। দেখো 3 দিয়ে 36কে, 3 12 36, এবার 8 12 কত 96। ক্লিয়ার? এবার তাহলে আমরা এটাকে যোগ -6। তাহলে দেখো আমরা যদি এটাকে যোগ করি 8 9 আর একে 10, এটা যদি আমরা 6 দিয়ে মাইনাস করি তাহলে আমাদের কত হবে 6 7 8, মানে 102 হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? আমাদের কিন্তু 102 উত্তর হয়ে গেল। এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। আশা করি বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এই রকম কিন্তু কোশ্চেন আমি প্রতিটা সেটে কিন্তু এক একটা করে নিয়ে আসছি, আর এই রকম কোশ্চেনই তোমরা দেখতে পাবে পরীক্ষায়। ক্লিয়ার? শুধু প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন তোমরা 3টের সময় এসে প্রত্যেক দিন প্র্যাকটিস করো, এটুকুনি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখো 14 নম্বরের কোশ্চেনে চলে এলাম। 14 নম্বরের কোশ্চেনেও এই সেম টু সেম একটু আগেও করলাম। দেখো মাইনাস মানে এখানে বলেছে ভাগ, প্লাস মানে বলেছে গুণ, আর গুণ মানে বলেছে বিয়োগ, আর ভাগ মানে বলেছে আমাদের যোগ। ক্লিয়ার? তাহলে এই সিরিজে আমাদের কি হবে? দেখো 8 প্লাস মানে হচ্ছে গুণ 6, ভাগ মানে আমাদের বলেছে প্লাস 63। ক্লিয়ার? এবার দেখো বিয়োগ মানে আমাদের বলেছে ভাগ 7, আর গুণ মানে আমাদের বলেছে বিয়োগ 7। তাহলে আমাদের বদমাস রুলস অনুযায়ী যদি করি 7 9 63, দেখো 8 6 48। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা 9কে প্লেস করে দিই আর -7 করে দিই, তাহলে এখানে তাহলে আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি। দেখো 48 আর 9 হচ্ছে 57। ক্লিয়ার? আর যদি 7 আমরা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের 50 উত্তর হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই উত্তর করে দিলাম কিন্তু সি। ক্লিয়ার? চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে 15 কোশ্চেনে দেখো বলা আছে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্ক অক্ষর শব্দ সংখ্যা নির্বাচন করুন। তো এই রকম কোশ্চেন যদি আমরা পাই সঙ্গে সঙ্গে আমরা কি করব? সি এ টি, এটাকে যদি লেখা হয় টি এ সি, তাহলে আমাদের জি আই বি এটাকে আমরা কেমনভাবে লিখতে পারবো এটাই বার করতে বলেছে। দেখো টি থেকে এই টি, আর সিটা এখানে আছে, আর এটা এখানে আছে। তা আমরা যদি আইটাকে এখানে প্লেস করি, আই কি মধ্যেখানে একটাও আছে? আমরা সেটা আগে দেখব। দেখো এর দাগেরই আমরা প্রথম পেয়ে যাচ্ছি আই, আর মধ্যেখানে কোনোটাই নেই। তাহলে আমাদের 3টেই কাটা, আর এর দাগের উত্তর কিন্তু সঠিক হয়ে গেল। ক্লিয়ার? আশা করছি তোমাদের ব্যাপারটা বুঝে গেছো। আর এখানে কিন্তু খুব সহজে কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কিন্তু উত্তর বার করে নিলাম। দেখো প্রতিটা ছাত্রছাত্রী কিন্তু প্রথম 3টেই বার করবে তারা, আর আমাদের ছাত্রছাত্রী বা আমাদের ক্লাসের স্টুডেন্টরা বার করবে কিন্তু একটা। ক্লিয়ার? নয় ফার্স্টেরটা, নয় লাস্টেরটা, নয় মধ্যেরটা। ক্লিয়ার? চলো এবার নেক্সট কোশ্চেনে। দেখো 16 দাগের কোশ্চেনে চলে এলাম। এখানে গায়ক, কবি আর ছেলেদের কোন সম্পর্কটা সঠিক হবে? এর ভিতরে যে কোনো একটা সম্পর্ক সঠিক হবে। তো এখানে সম্পর্ক সঠিক হবে কিন্তু বি, বিয়ের দাগেরটা কিন্তু সঠিক হবে। এক্ষেত্রে যদি বলো কি কেন? ক্লিয়ার? তো দেখো এখানে কোনো রকম মেল ফিমেল নিয়ে এলে হবে না, মেল ফিমেলের গল্প নিয়ে এলে হবে না, তাহলে তোমরা কিন্তু উল্টোপাল্টা করে ফেলবে। মেল ফিমেলও তো থাকতে পারে, ছেলেরা বলেছে, শুধুমাত্র এখানে ছেলেরা, ছেলেদের ভিতরেই এখানে বার করতে বলেছে। এটা যদি আমাদের ছেলেদের হয় তাহলে এইটা হচ্ছে কবি, আর এটা হচ্ছে গায়ক। কবিদের ভিতরেও কিছুজন গায়ক আছে। ক্লিয়ার? আর গায়কের ভিতরেও কিছু কবি আছে, সেই জন্যেই এরকম হয়ে গেল সিরিজটা। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এখানে মেল ফিমেলের কোনো রকম ব্যাপার আসবে না, তাহলে কিন্তু ঘুলিয়ে ফেলবে। তো চলো নেক্সট কোশ্চেনে। নিচের চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন। এর ভিতরে কতগুলো ত্রিভুজ আছে সেটাই তোমাকে বার করতে হবে। তো এই সিরিজটা কিভাবে করবে এটাও একটা টিক্স তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে থাকো।
আমি জাস্ট ছবিটা আঁকিয়ে নিই, না হলে কিন্তু এটা ঠিকঠাক তোমাদের আমি বলতে পারবো না বা বোঝাতে পারবো না। দেখো, এইটা যদি আমাদের ছবিটা আমরা যেরকম আঁকবো, এই টিক্সগুলো ছোটো ছোটোগুলো কিন্তু তোমরা অবশ্যই শিখে রাখবে, আর এইগুলোই কিন্তু অ্যাপ্লাই করবে। এই রকমই ছবি কিন্তু তোমরাও দেখতে পাবে পরীক্ষায়। ক্লিয়ার? এরকম জিনিসটা যখনই হবে, ত্রিভুজ যখনই বার করতে বলবে, তখন তোমরা কি কাজ করবে? এখানে কিন্তু দেখো 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা এখানে কতগুলো পেলাম আগে সেটা আগে বলতে হবে। দেখো, এই সিরিজটা কিন্তু তোমাদের এই জন্যই আঁকলাম, কারণ এটা বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে গেলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে, সেই জন্যই নিয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখো, এখানে কিন্তু দুটো আছে। এখানে ফর্মুলা কী করে লাগাবে? এখানে 4 ইন্টু 2 8 হলো, আবার এখান থেকেও 4 ইন্টু 2, তাহলে হচ্ছে এখানে 8 পেলে। তাহলে 8 প্লাস 8 সমান হলো তোমাদের 16। ক্লিয়ার? আর এখান থেকে তোমরা পেয়ে যাবে 2। 16 আর 2 কত? 18। ক্লিয়ার? এবার 18টা কিন্তু উত্তর না, আমাদের শুধু এইটুকু কমপ্লিট হলো। দেখো তোমরা, আমাদের কিন্তু এইটুকু কমপ্লিট হলো, এইটুকু আমরা কমপ্লিট করলাম, জাস্ট এইটুকু। ক্লিয়ার? আমরা জাস্ট এইটুকু কমপ্লিট করলাম, এখান থেকে পেলাম আমরা 18টা। এবার দেখো উপরেরগুলো করব। এবার হচ্ছে 19, এখানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে 21। ক্লিয়ার? তাহলে এখানে উত্তর হয়ে যাবে 21। ক্লিয়ার? এখানে উত্তর হয়ে যাবে 21। আমরা জাস্ট এটাকে বাইরে নিয়ে গেলাম, যার জন্যে তোমাদের বোঝানোর জন্যে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ক্লিয়ার? তো এই রকম যখন ত্রিভুজ বার করতে বলবে, তোমরা অবশ্যই ভেঙে ভেঙে ছোট ছোট করে বার করবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। আর এই রকমই ছোট ছোট টিক্স তোমাদের শিখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে। দেখো, এখানে নেক্সট কোশ্চেনে বলেছে কালি, কলম আর বই, এর ভিতরে সাদৃশ্য তোমাদের বার করতে বলেছে। এর ভিতরে যদি তোমরা সাদৃশ্য বার করতে চাও, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে এইটা, সি এর দাগের উত্তর কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে কালি, আর এটা হচ্ছে কলম, আর এটা হচ্ছে বই। ক্লিয়ার? আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এবার চলে যাবো আমরা 19-এর দাগের কোশ্চেন। দেখো, 19-এর দাগের কোশ্চেন এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, HW কোশ্চেন থাকবে। আমাদের যারা যারা প্র্যাকটিস সেট প্রত্যেক দিন করছো, আশা করি তাদের ভিতরে অনেকটা ডেভেলপ হয়েছে। তারাও বলবে এটার উত্তর কী হবে, আর যারা নতুন আসছো তারাও বলবে এই কোশ্চেনের উত্তর কী হবে, দেখি তোমাদের কেমন কি উত্তর আছে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে বলার। আজকের ক্লাস কিন্তু এখানেই শেষ হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর কোশ্চেন কেমন লাগলো, কোশ্চেন সেটগুলো কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো, আজকের ক্লাস এখানেই এন্ড করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে।